কৈলাসবাসী, গিরিজাবিলাসী, শ্মশান নিবাসী, সুগন্ধময় হৃদয়ে বসবাসকারী, কাশীর অধিপতি, বিজয়শালী, আলোয় উদ্ভাসিত সব সৃষ্টি ও প্রলয়ের কারণ মহাদেব, আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা এই শুভক্ষণে শ্রাবণ মাসের সোমবার ও কামিকা একাদশীর পবিত্র দিনে আপনাদের এই শিব কথা স্রোতে আমন্ত্রণ জানাই। আজ 21শে জুলাই 2025 সোমবার দিন। আজকের এই দিন অত্যন্ত পবিত্র ও পুণ্যময়। একদিকে শ্রাবণ মাসের সোমবার, অপরদিকে কামিকা একাদশী। এই দুই মহাপুণ্য দিন একত্রিত হওয়ায় আজকের দিন অতিশয় দুর্লভ ও ফলদায়ক হয়ে উঠেছে। আজ ভোরবেলা ভক্তি ভরে শিবের পূজা, রুদ্রাভিষেক ও সন্ধ্যাবেলায় প্রদোষকালে শিবের আরাধনা করলে জীবনের সকল দুঃখ কেটে যায় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয়। সোমবারের কাহিনী রাজা চিত্রবর্মা ও সীমন্তিনী কন্যার কাহিনী। একবার সুতজি বললেন, যে ব্যক্তি নিরাকার আদিতেও যিনি আছেন, শিবের পূজা করে তিনি মোক্ষ লাভ করেন। এই জন্য গৃহস্থ হোক বা ব্রহ্মচারী, কন্যা হোক বা বিধবা, প্রত্যেকে সোমবারে শিব পুজো করলে সব ইচ্ছা পূর্ণ হয়। এই প্রসঙ্গে একটি প্রাচীন কাহিনী আছে। বহুদিন আগে চিত্রবর্মা নামে এক মহান, ধর্মপরায়ণ ও ন্যায়বান রাজা ছিলেন। তিনি দুষ্টদের কঠোর শাস্তি দিতেন এবং রাজ্যের ন্যায় রক্ষা করতেন। তার একমাত্র কন্যার নাম ছিল সীমন্তিনী। তিনি অত্যন্ত সুন্দরী, গুণবতী ও সবিবেচক ছিলেন। একদিন রাজা ব্রাহ্মণদের ডেকে তার কন্যার কুণ্ডলী দেখালেন। এক ব্রাহ্মণ বললেন, এই কন্যা অত্যন্ত সৌভাগ্যশালী, 10,000 বছর তার স্বামীর সঙ্গে সুখে থাকবেন। কিন্তু অন্য একজন বললেন, এই কন্যা 14 বছর বয়সেই বিধবা হবেন। এটি শুনে রাজা দুশ্চিন্তায় পড়লেন। এই আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সীমন্তিনী নিজেও জানতে পারে। ব্যথিত হয়ে সে ঋষি যাজ্ঞবল্ক্য এ পত্নী মৈত্রেয়ীর শরণাপন্ন হয়। মৈত্রেয়ী বললেন, হে কন্যা, তোমার সৌভাগ্য রক্ষার জন্য ভক্তি ভরে সোমবার ব্রত পালন করো, শিব পার্বতীর পূজা করো। যে পরিস্থিতিই আসুক, কখনো শিবের আরাধনা বন্ধ করো না। সোমবার ব্রত শুরু এবং তার বিয়ে। সীমন্তিনী শুদ্ধ মনে শিবের পূজা শুরু করে এবং নিয়মিত সোমবার ব্রত পালন করতে থাকে। যথাসময়ে তার বিয়ে হয় নিষদ দেশের রাজা ইন্দ্রসেনের পুত্র চন্দ্রপদ এর সঙ্গে। বিয়ের কিছুদিন পরেই চন্দ্রপদ একদিন বন্ধুদের সাথে যমুনা নদীতে ভ্রমণে যায়, কিন্তু প্রবল জলে নৌকা ডুবে যায় এবং তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই দুর্ঘটনার পর সীমন্তিনী বিধবা জীবনযাপন করতে থাকে, কিন্তু সোমবার ব্রত চালিয়ে যায়। আসলে চন্দ্রপদ মৃত হয়নি, বরং যমুনা স্রোতে পাট্টাক লোকে চলে গেছিল। সেখানকার নাগকন্যারা তাকে তক্ষক নাগরাজের কাছে নিয়ে যায়। চন্দ্রপদের পরিচয় দেন এবং শিবের প্রতি তার ভক্তির কথা জানায়। তক্ষক তার ভক্তি দেখে খুশি হন এবং চন্দ্রপদকে নানা অলংকার এবং এক ইচ্ছাধারী ঘোড়া দেন। চন্দ্রপদ ফিরতে চায় কারণ তার স্ত্রী ও পিতামাতা শোকে ডুবে আছেন। তক্ষক সম্মতি দেন ও তাকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। একদিন চন্দ্রপদ ঘোড়া চড়ে যমুনা নদীর তীরে ঘুরতে থাকে। সেই দিন সীমন্তিনীও স্নান করতে আসে সেই যমুনা নদীতে। দুজন একে অপরকে দেখে চিনতে পারেন না, কারণ শোক ও দুঃখে সীমন্তিনী দুর্বল হয়ে পড়েছিল। পরে যখন তার সখীরা চন্দ্রপদের পরিচয় দেন, তখন সে স্তব্ধ হয়ে যায়। চন্দ্রপদ দ্রুত তার পিতার কারাগার থেকে মুক্ত করে রাজ্য পুনরুদ্ধার করে ও সীমন্তিনীকে নিয়ে ফিরে আসেন। দুই রাজবংশে আনন্দের সঞ্চার হয়। সীমন্তিনী আবারও অলঙ্কারে সজ্জিত হন এবং স্বামীর সঙ্গে মিলিত হন। শিবের প্রতি অটল ভক্তি ও সোমবার ব্রতের ফলে স্বরূপ সীমন্তিনী তার হারানো স্বামীকে ফিরে পেল। স্বামীর রাজ্য পুনরুদ্ধার হলো এবং দুজনে 10,000 বছর সুখে সংসার করলেন। 8 পুত্র ও 1 কন্যার জন্ম দিয়ে ধর্মময় জীবন কাটাতে লাগলেন। এই হলো স্কন্দ পুরাণ থেকে গৃহীত সোমবার ব্রত ও শিব ভক্তির অলৌকিক ফলের কাহিনী। ঈশ্বরের কাছে প্রার্থনা, হে বিশ্বনাথ, আমাদের চেতনা শুদ্ধতা, কর্মে নিষ্ঠা ও মনোবলে ধৈর্য দান করুন, যেন আমরা আপনার চরণে অটল ভক্তি রাখতে পারি। হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত এবং এর পৌরাণিক কাহিনী ও গুরুত্ব নিয়ে। কামিকা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বর্ণিত হয়েছে।
একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর বিস্তারিত বর্ণনা শুনেছি। এখন আপনি দয়া করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী ও তার মাহাত্ম্য আমাকে শোনান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনুর্ধারী অর্জুন, এখন আমি তোমাকে শ্রাবণ মাসের কামিকা একাদশীর কাহিনী বলবো। মনোযোগ দিয়ে তুমি সেটি শ্রবণ করো। এই পবিত্র কাহিনী একসময় ভীষ্ম পিতামহ লোককল্যাণের উদ্দেশ্যে দেবর্ষি নারদ মুনির কাছে জিজ্ঞাসা করেছিলেন। তখন নারদ মুনি বলেছিলেন, হে পিতামহ, আজ আমার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শ্রবণের ইচ্ছা হয়েছে। অনুগ্রহ করে আপনি এই ব্রতের বিধান ও কাহিনী আমায় বলুন। ভীষ্ম পিতামহ বললেন, হে নারদ, আপনি খুবই একটি উত্তম অনুরোধ করেছেন। এখন মন দিয়ে শোনো। এই একাদশীর নাম কামিকা একাদশী। শুধুমাত্র এই কাহিনী শ্রবণ করলেই মানুষ বহু পুণ্য লাভ করে। এই দিনে শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণুর পূজা হয়। কামিকা একাদশীর পুণ্যফল, যিনি ধূপদীপ সহকারে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি গঙ্গা স্নানের থেকেও অধিক পুণ্য লাভ করে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কেদারনাথ বা কুরুক্ষেত্রে স্নানের যে পুণ্যফল তা কামিকা একাদশীতে ভক্তি করে বিষ্ণু পূজা করলেই লাভ হয়। মহাপুণ্য লাভের শ্রেষ্ঠ উপায় ভক্তি ভরে কামিকা একাদশী পালন। অলঙ্কারে ভূষিত গাভী দান করলে যে পুণ্য হয়, কামিকা একাদশী ব্রতেও তেমন পুণ্য হয়। এই ব্রত সব পাপ ধ্বংস করে। যারা সংখ্যার বিভ্রান্ত ও পাপমগ্ন তাদের মুক্তির জন্য এই ব্রত অপরিহার্য। কামিকা একাদশী ও তুলসীর মহিমা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বললেন, যে ফল আধ্যাত্ম বিদ্যার দ্বারা পাওয়া যায়, কামিকা একাদশীর ব্রতে তার চেয়েও বেশি পুণ্য লাভ হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে তাকে যমরাজের দর্শন করতে হয় না, তিনি নরক যন্ত্রণা ভোগ করেন না এবং স্বর্গে গমন করেন। তুলসী পূজার মাহাত্ম্য, তুলসীর দর্শনে সমস্ত পাপ নষ্ট হয়। শৈলে স্পর্শ করলেই মনুষ্য পবিত্র হয়। তুলসী ভগবানের চরণে নিবেদন করলে মুক্তি লাভ হয়। কামিকা একাদশী রাতে যারা জাগরণ বা দীপদান করে তাদের পুণ্য এত বেশি হয় যে চিত্রগুপ্ত তা লিখে শেষ করতে পারেন না। একাদশীর দিন যারা দীপ জ্বালান তাদের সন্তানরা স্বর্গে অমৃত পান করেন। কামিকা একাদশীর একটি পবিত্র গল্প। এক গ্রামে এক ক্ষত্রিয় বাস করত। একদিন কোনো কারণে তার এক ব্রাহ্মণের সাথে ঝগড়া হয় এবং ভুলক্রমে তার হাতে সেই ব্রাহ্মণের মৃত্যু ঘটে। ক্ষত্রিয়টি অনুশোচনা করে সেই ব্রাহ্মণের শ্রাদ্ধ করতে চাইলে পণ্ডিতরা অনেক নিষেধ করে বলেন, তুমি ব্রাহ্মণ হত্যার পাপে দুষ্ট। প্রথমে এই পাপ থেকে তুমি আগে নিজেকে মুক্ত করো, তারপর আমরা তোমার গৃহে আহার করব। ক্ষত্রিয় জিজ্ঞাসা করেন, এই পাপ থেকে মুক্তির উপায় কি? পণ্ডিতরা বলেন, শ্রাবণ মাস কৃষ্ণপক্ষের কামিকা একাদশীতে ভগবান শ্রীধরের ব্রত পালন করো, পূজা করে ব্রাহ্মণদের আহার করাও, তবেই তুমি পাপ মুক্ত হবে। ক্ষত্রিয়টি ব্রত পালন করে সেই রাতেই ভগবান শ্রীধরের দর্শন পায় এবং ভগবান বলেন, তুমি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্ত হয়েছ। এভাবেই কামিকা একাদশীর ব্রত পালন করলে মহাপাপ যেমন ব্রাহ্মণ হত্যা পর্যন্ত দূর হয়। এই পৃথিবীতে সুখ লাভ হয় এবং মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্তি হয়। এই কামিকা একাদশীর কাহিনী শুনলে বা পাঠ করলে মানুষ স্বর্গে গমন করে। তুলসী, দীপদান, জাগরণ, ভগবান বিষ্ণুর পূজা সব মিলিয়ে এই একাদশী একটি অতিশয় পবিত্র দিন। শেষে ওম জয় জগদীশ হরে কীর্তন ও ভক্তিগীতি চলতে থাকে, যেখানে ভগবানের গুণ, দয়া করে করুণা রক্ষাকর্তা রূপে তার প্রশংসা করা হয়েছে। এজন্যই আগামীকাল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে কামিকা একাদশীর ব্রত অবশ্যই পালন করুন। বন্ধুরা, এই ছিল কামিকা একাদশী এবং ভগবান শিবের শ্রাবণ সোমবার ব্রত কথার সম্পূর্ণ বিবরণ। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।